আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ৩ রকমের ছোলা বুট রান্না। আমরা প্রথমে ছোলা বুটটা সিদ্ধ করে দেখাবো। আমরা ছোলা বুট পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে যখন ফুলে উঠবে তখন আমরা খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এর মধ্যে কিছু আলু দেবো। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে সিদ্ধ হয়ে গেলে পানিটা ময়লা হয়ে যাবে। আমরা আবার খুব ভালো করে ধুয়ে নিব। নিয়ে আমরা আলুগুলো ছিলে নেব। নিয়ে আমরা এটা ভাগ করে নিতে পারি। আমরা এক এক দিন যতটুকু লাগবে সেই মতো আমরা ভাগ করে আলাদা বক্সে আমরা রেখে দিতে পারি। তারপর আমরা আজকে রান্না করে দেখাচ্ছি। এর মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। নিয়ে আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিব। নিয়ে এর মধ্যে যে আলুটা দিয়েছি সেটা ভেঙে দিয়ে আমরা বুটটা দিয়ে দেবো। দিয়ে আমরা বুটটা খুব ভালো করে কষে নিব। নিয়ে তারপরে ঝোল দেবো। ঝোল দিয়ে আমরা ঢেকে সিদ্ধ করবো। যখন ঝোলটা কমে যাবে, মাখা মাখা হবে, তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয় এভাবে। আশা করি আপনারা এই ধরনের ছোলা বুট রান্নার রেসিপি ফলো করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এখন ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করবো। এখন শুকিয়ে গেছে, তারপরে আমরা এখন নামিয়ে পরিবেশন করব। এখন আমরা দেখাবো ধনিয়া পাতা দিয়ে কীভাবে অসাধারণভাবে রান্না করা যায়। এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবং দারুচিনি। এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা চামচ লবণ, আদা চামচ ধনে গুঁড়া, আদা চামচ জিরা গুঁড়া, আদা চামচ হলুদ গুঁড়া, আদা চামচ মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে আমরা মশলা খুব ভালো করে কষে নিয়ে ছোটো করে কেটে রাখা শসা এবং টমেটো আমরা দিয়ে কষিয়ে নিব। তারপরে বুটের সাথে যে আলু আছে সেটা ভেঙে দিয়ে বুটগুলি দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিব। তারপরে ঝোল দিব। দিয়ে ঝোল শুকিয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করব ধনিয়া পাতা দিয়ে। অসাধারণ হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমি ধনিয়া পাতা দিয়ে এবং ছাড়া দুইভাবে রান্না করেছি। এখন আমরা দেখাচ্ছি শুধু টমেটো দিয়ে কীভাবে রান্না করা যায়। আমরা তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমরা এখানে দিয়ে দেব সামান্য একটু পানি। দিয়ে এর মধ্যে আদা চামচ লবণ, আদা চামচ মরিচের গুঁড়া, আদা চামচ ধনিয়া গুঁড়া, আদা চামচ জিরা গুঁড়া, আদা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমরা মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো টমেটো এবং বুট এবং এর মধ্যে ভেঙে সিদ্ধ করে রাখা আলু। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখানে ঝোল দিব। দিয়ে ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এই রেসিপিটা অসাধারণ লাগে। আশা করি আপনারা এই ছোলা বুট রান্নার রেসিপিগুলি ফলো করবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন। প্রিয়জনকে বেশি বেশি করে ভিডিওগুলি শেয়ার দিবেন। আর চ্যানেলটি ফলো করে রাখবেন যেন এর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। অসাধারণ হয়েছিল প্রতিটি রেসিপি। আশা করি আপনার বাসায় এই রেসিপিগুলো ট্রাই করবেন এবং নিজেরাই মজা করে খাবেন এবং এর স্বাদটা উপভোগ করবেন। অসাধারণ লাগে, দেখতে সুন্দর, খেতে অসাধারণ। আশা করি প্রতিটা